কিভাবে কান্না করে দেখেন বাচ্চাটা। তো কেউ এই ভিডিওটাকে স্কিপ করবেন না, সবাই এই ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে এই পরিবারটা পাশে যেন দাঁড়াতে পারি। আজকে দেখেন আমাদের পূর্ব সৈয়দপুরের একটা বাচ্চা, এই বাচ্চাটার আসলে চিকিৎসার অভাবে আসলে এই বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। দেখেন এই পায়ের মধ্যে ঠোয়ার মতো ফুটে গেছে পুরো শরীরে, দেখেন কিভাবে কান্না করতেছে। এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য আসলে তেমন একটা অর্থ ওনাদের কাছে নাই। তো আমি কিছু সহায়তা করছি এবং ডাক্তার দেখানোর জন্য কিভাবে কান্না করে দেখেন বাচ্চাটা। তো কেউ যদি ওনাদেরকে একটু সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করতে পারেন। এবং এই মেয়েটা বিয়ে হয়েছে কিছুদিন আগে, তো জামাইটা আসলে ভালো না, তো ওকে দেখে না, তো অনেক কষ্টে আছে। তো এই বাচ্চাটাকে আসলে ঠিকভাবে লালন পালন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি ওদেরকে সহযোগিতা করতে চান, এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য কিছু সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। ধন্যবাদ। কিভাবে কান্না করে দেখেন বাচ্চাটা। তো কেউ এই ভিডিওটাকে স্কিপ করবেন না, সবাই এই ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে এই পরিবারটা পাশে যেন দাঁড়াতে পারি। আজকে দেখেন আমাদের পূর্ব সৈয়দপুরের একটা বাচ্চা, এই বাচ্চাটার আসলে চিকিৎসার অভাবে আসলে এই বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। দেখেন এই পায়ের মধ্যে ঠোয়ার মতো ফুটে গেছে পুরো শরীরে, দেখেন কিভাবে কান্না করতেছে। এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য আসলে তেমন একটা অর্থ ওনাদের কাছে নাই। তো আমি কিছু সহায়তা করছি এবং ডাক্তার দেখানোর জন্য কিভাবে কান্না করে দেখেন বাচ্চাটা। তো কেউ যদি ওনাদেরকে একটু সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করতে পারেন। এবং এই মেয়েটা বিয়ে হয়েছে কিছুদিন আগে, তো জামাইটা আসলে ভালো না, তো ওকে দেখে না, তো অনেক কষ্টে আছে। তো এই বাচ্চাটাকে আসলে ঠিকভাবে লালন পালন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি ওদেরকে সহযোগিতা করতে চান, এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য কিছু সহযোগিতা করতে চান